এখন কি ব্যান্ড আছে? নাই। আওয়ামী লীগের ব্যান্ড, আওয়ামী লীগের বিচার চাই। যে আওয়ামী লীগ দেশে ফ্যাসিজমের তৈরি করেছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চাতরকে ট্রেঙ্গুলেটেড দ্য থ্রোট অফ ডেমোক্রেসি। দেখেন, ঢাকা শহরে মোহাম্মদপুরে দিনে দুপুরে ছিনতাই হয়। এখানে যদি একজন নির্বাচিত কমিশনার থাকতেন, সে কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। আমরা যারা রাজনীতি করি, উই হ্যাভ টু বেক ভোটস টু দ্য পিপল। আমাদেরকে কিন্তু জনগণের ভালোটা দেখতে হয়। যে এই যে এত বড় একটা বিপ্লব হলো, একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, দেশটা কিন্তু একটা বিশাল যজ্ঞ হয়েছে। দেশে আকাশ থেকে মারা হয়েছে, মাটি থেকে মারা হয়েছে, আয়নাগর থেকে মারা হয়েছে। এত বড় একটা বিপ্লবের পরে যে সরকারটা গঠিত হলো, এটা অনির্বাচিত সরকার। দে আর ট্রাইং দেয়ার বেস্ট, বাট তাদের কিন্তু দে আর নট ব্যাকড বাই এনি পলিটিক্যাল এক্সপিরিয়েন্স। দে আর নট এট অল ব্যাকড। তারা এসে যেটুক তারা করতে পেরেছে, আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো করেছে। ব্যর্থতা আছে, আমি ব্যর্থ বলতে চাই না। আমি বলতে চাই অবিলম্বে, আমি বারবার ফিরে যেতে চাই একটা ফেয়ার ফ্রি ইলেকশনের ব্যবস্থা এই সরকারকে করে আমাদের কাছ থেকে যে আস্থার সাথে আমরা তাদেরকে এনেছি, সেই আস্থাটা নিয়ে বিদায় নেওয়া উচিত। আমরা ৭১-এর পরে নির্বাচিত সরকারও কিন্তু বিপ্লবের পরে দেশে শান্তি তখন দিতে পারেনি। কাজে আমি যদি এক্সপেক্ট করি যে এত বড় হত্যাযজ্ঞের পরে যে এই সরকার সবকিছু কন্ট্রোলে নিয়ে আসবে 6 মাসে, ইট ইজ কোয়াইট অ্যাবসার্ড। এটা পারতে পারে না। এই সরকারকে তখনই দায়ী করবো, সরকার যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যদি কোনো রকম ফাঁদে পা দিয়ে বা কোনো অসৎ উদ্দেশ্যে কারুক পরামর্শে যদি বিলম্ব ঘটিয়ে দেশের অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, দেন আমরা এই সরকারকে দায়ী করব। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে যে দাবি দেওয়া করেছে, মানে একটা দলকে ব্যান নিষিদ্ধ করার ব্যাপারে, আপনি দেখেন ৭১-এর যুদ্ধের পরে আমরা দেখেছি আমাদের হলের টিচারদেরকে কারা হত্যা করেছে, কারা আমাদের বোনদেরকে ধরে নিয়ে পাক আর্মিদেরকে দর্শন করতে দিয়েছে, কারা আমাদের বাড়িতে আগুন দিয়েছে। আমরা কিন্তু জানতাম কারা। দলটাকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই। নিষিদ্ধ কিন্তু আমরা করতে পারিনি। 18 কোটি মানুষের মতে গঠিত কিছু মানুষ, একটা গোষ্ঠী বা একটা কমিউনিটি থেকে একটা রাজনৈতিক দলের সৃষ্টি হয়। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রের সৃষ্টি হয়। এভাবে রাজনীতি আসে। একটা রাজনৈতিক দলকে ইচ্ছা করলে আমি আর আপনি কিন্তু নিষিদ্ধ করতে পারবো না। মুসলিম লীগ কিন্তু কেউ নিষিদ্ধ করে না, যেটা সাবেক সচিব সাহেব বলেছেন। বাট কনভেনশন মুসলিম লীগ ভাগ হয়েছে। এখনো কিন্তু কলিমুল্লাহ সাহেব মুসলিম লীগের প্রেসিডেন্টের নাম বলে ফেলেছেন। জামাত ইসলামকে কিন্তু ব্যান করেছিল কিছুদিন আগে ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এখন কি ব্যান্ড আছে? নাই। আওয়ামী লীগের ব্যান্ড, আওয়ামী লীগের বিচার চাই। যে আওয়ামী লীগ দেশে ফ্যাসিজমের তৈরি করেছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চাতরকে ট্রেঙ্গুলেটেড দ্য থ্রোট অফ ডেমোক্রেসি, তাদেরকে সেই কারণে বিচার হতে হবে। তারা মানুষকে হত্যা করেছে। দেশের মানদণ্ডের বিচারের মানদণ্ডকে রক্ষা করে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে, দে শুড বি ট্রায়াল ইন দ্য আই অফ ল। বিচার হবে, কিন্তু নিষিদ্ধ হবে কি না হবে, ইট শুড বি ডিসাইডেড বাই দ্য পিপল অফ দিস কান্ট্রি। দেশে ইলেকশন হবে, জনগণ কি করবে, জনগণের উপর এটাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দাবি করতেই পারে একজন নিষিদ্ধ, এটার জন্য এটার বিরুদ্ধে আমার হিউ অ্যান্ড ক্রাই সৃষ্টি করা বা খুব একটা কন্টেস্ট করা বা টকশোতে খুব জোরে সুরে বলা, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ রেশনাল। ওনারা দাবি করেছেন, করতেই পারেন। অনেক মানুষ এখন 137 এটাও বলছেন যে বিএনপির জন্যই নিষিদ্ধ করা হচ্ছে না, বিএনপির জন্য চুপ্পুকে সরানো হবে, মানে শাহাবুদ্দিন, সরি, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো। বিএনপি ওয়াজ ভেরি রাইট অন देयर কনস্টিটিউশনাল পয়েন্ট। বিএনপি আনারি ভাবে কথা বলতে পারে না। একটা প্রেসিডেন্টকে সরে হু উইল মানে মেক দ্য প্রেসিডেন্ট, হু হ্যাজ গট দ্যাট অথরিটি উইদাউট ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য পার্লামেন্ট, হু উইল ডু দ্যাট? কাজে বিএনপি ডিড দ্য কারেক্ট থিং। কাজে কে কি অনেকে অনেক কথা কিন্তু বলবে আপা। কাজে এটাকে আপনি মানে একটা একদম পয়েন্ট ধরে এটার উপর আর্গুমেন্ট করে সময় নষ্ট করা ঠিক হবে না। আমি মনে করি বিএনপি প্রেসিডেন্টের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, লিগালি অ্যান্ড কনস্টিটিউশনালি দে ডিড দ্য ভেরি কারেক্ট থিং। কারেক্ট কাজ করেছে, যেটা করে জাতিকে রক্ষা করা হয়েছে। আর না আরেকটা মানে ফাঁদে পা দেওয়া হতো, আরেকটা মানে আনকনস্টিটিউশনাল কাজ করা হতো, যেটার দায় দায়িত্ব এই তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হতো। কাজে এটা ভালো কাজ করেছে। নিষিদ্ধের দাবি একজন করতে পারে। 136টা মুভমেন্ট হয়েছে এই পর্যন্ত গত 6 মাসের আন্দোলনের বিভিন্ন দাবি নিয়ে। এটা ইট ইজ পার্ট অফ ওয়ান ক্লেম। এটা করেছে, ভালো কথা করেছে। এখন সরকার চিন্তা করবে, দেশের আইন সেটা চিন্তা করবে, দেশের জনগণ সেটাকে চিন্তা করবে। আমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত, আমাদের টকটা লিমিটেড হওয়া উচিত টু ট্রান্সফার দ্য পাওয়ার ডেমোক্রেটিকলি টু অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। জনগণ দ্বারা নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের হাতে এই সরকারকে ক্ষমতা অবিলম্বে হস্তান্তর করতে হবে। তাহলে এই দাবি দেওয়া যেগুলি আসবে লিগেলি আসতে হবে, মব তত্ত্ব নষ্ট হবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে। কারণ একজন এই আজকে দেখেন ঢাকা শহরে মোহাম্মদপুরে দিনে দুপুরে ছিনতাই হয়। এখানে যদি একজন নির্বাচিত কমিশনার থাকতেন,
সে কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। আমরা যারা রাজনীতি করি উই হ্যাভ টু বেক ভোটস টু দ্য পিপল। আমাদেরকে কিন্তু জনগণের ভালোটা দেখতে হয়, যাইতে হয়, মন ভালো খুব না করতে পারলেও কিন্তু পাশে দাঁড়াতে হয়। এই গভর্নমেন্টের কারো তো সেই লায়াবিলিটি নেই, সেই অ্যাকাউন্টেবিলিটি নেই। দে উইল নট গো ফর ভোটস। কাজে তাদের দায় দায়িত্ব কিন্তু কম। ওনাদের যেই দায় দায়িত্বের জন্য ওনাদেরকে দেওয়া হয়েছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। জাতির একটা ক্রান্তি লগ্নে তারা ক্ষমতা নিয়ে জাতিকে রক্ষা করেছে, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে, এবং সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি অনুরোধ করবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দে শুড ইমিডিয়েটলি গো ফর ইলেকশন। এটা নিয়ে আর তাল বাহানা করা উচিত। ইলেকশনের কথা তো আসছে, কিন্তু ইলেকশনে যদি ইলেকশন আগ পর্যন্ত মানে আওয়ামী লীগের বিচার হলো না, তারপরে নির্বাচনে মানে আপনার যেটা ছাত্র জনতা তড়িঘড়ি করে কোনো বিচার করা যাবে না। সেই বিচার অ্যাকসেপ্টেবিলিটি পাবে না আন্তর্জাতিকভাবে। বিচার কার্যক্রম শুরু হয়েছে, রিপোর্ট আসতেছে, গভর্নমেন্ট থেকে ঘোষণা করেছে অক্টোবরের ভিতরে ৩-৪টা মামলা রায় হতে পারে এবং হবে। বিচার কাজ চলছে। জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছে, তারা আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলেছে, নিরপেক্ষ বিচারের কথা বলেছে। কাজে এগুলি তো আসতেছে, এগুলির ভিতরে বিচার করতে গিয়ে যদি ত্বরান্বিত করে বিচারহীনতা হবে। বিচারের নামে বিচারহীনতা তো আমরা চাইতে পারি না। বিচার কার্যক্রম যত বেশি আপনার ত্বরান্বিত করতে যাবেন, সেই বিচারের সন্দেহের সৃষ্টি হবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। পিপল উইল গেট দ্য স্কোপ টু ক্রিটিসাইজ দ্য জুডিশিয়াল সিস্টেম অফ দ্য কান্ট্রি। কাজে আপনি এটাতে যাবেন কেন, আমরা যাবো কেন? বিচারিক কাজ বিচার বিভাগকে করতে দেন। আমার কথায় যদি বিচার কাজ চলে, সেই বিচার কোনদিন